নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। প্রত্যেকেরই ছাদ বাগানে কিংবা আম বাগানে এবছর প্রত্যেকটা গাছে মুকুলে ভেঙে পড়ছে। প্রচুর মুকুল এবছর দেখা দিচ্ছে এবং আস্তে আস্তে মুকুলের থেকেও এরকম ছোট্ট ছোট্ট গুটি সেট হচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এই সময় দাঁড়িয়ে আম গাছে কি কি পরিচর্যা নিতে হবে, কি কি পরিচর্যা নিলে আপনার আম গাছের গুটি ঝরবে না, আরও বেশি পরিমাণ ফল সেট হবে। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। এটা অরুণিকার গাছ। দেখুন, এই গাছেও একদম ঝেপে মুকুল এসছে এবং এটা লেটে মুকুল বেরিয়েছে, সেই কারণে মুকুলের ফুলগুলো সবে ফুটতে শুরু করেছে। এই ধরনের গাছে কি করবেন? এটা আম্রপলির বড় বাগান। এখানেও দেখুন প্রত্যেকটা গাছে অসংখ্য মুকুল এসছে এবং আম্রপলির বৈশিষ্ট্য রেগুলার বেয়ারিং, তার সাথে স্বাদ তো অসাধারণ। সেই কারণে আমাদের মধ্যে চাহিদাও এই আমের প্রচুর রয়েছে। সেই কারণে বলবো আম্রপলি কেউ কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে অবশ্যই চাষ করতে পারেন। এবার টপিকে ফিরে আসি। আম্রপলির এই যে মুকুলগুলো এখন দেখতে পাচ্ছি, ফুলগুলো সবে ফুটতে শুরু করেছে। এমতো অবস্থায় কিন্তু আমরা কোনো রকম স্প্রে দেব না। আমরা স্প্রে দিয়েছিলাম যখন মুকুলগুলো ফুল ফুটেছিল না। এই সময় পাউডারি মিলডিউয়ের সমস্যা দেখা দেয়। তবে আগে থেকে যদি আপনি স্প্রে করে রাখেন তাহলে কিন্তু এই সময় সেই পাউডারি মিলডিউ খুব বেশি উৎপাত করে না। কিন্তু যারা আগে স্প্রে করেননি, কোনো কারণে এই সময় পাউডারি মিলডিউ গাছে চলে এসছে, তারা কি করবেন চলুন সে বিষয়টা একটু বলি। পাউডারি মিলডিউ যদি আপনার মুকুলে অ্যাটাক করে তাহলে কিন্তু সেই মুকুল থেকে আপনি কোনো রকম আম পাবেন না। প্রথমত বলবো, অতিরিক্ত যদি পাউডারি মিলডিউ আপনার গাছে অ্যাটাক করে তাহলে সেই পাউডারি মিলডিউ অ্যাটাক হয়েছে যে সমস্ত মুকুল, সেগুলোকে ভেঙে আপনি বাগান থেকে সরিয়ে দিন বা পুড়িয়ে দিন। আর যদি মনে করেন জাস্ট পাউডারি মিলডিউ অ্যাটাক হচ্ছে এরকম কন্ডিশনে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ফাঙ্গিসাইড এই সময় স্প্রে করতে হবে। সেটা যদি মুকুলের ফুলগুলো অল্প অল্প ফুটতে শুরু করে তবুও করবেন। স্প্রে না করলে আপনার সেই মুকুলটা সম্পূর্ণ নষ্ট হবে। তবে স্প্রে করলে সেদিন যে ফুলগুলো নতুন করে ফুটবে সেগুলো হয়তো দু একটা নষ্ট হতে পারে। এক্ষেত্রে দুটো ফাঙ্গিসাইডের কথা আমি আপনাদের বলবো। আপনারা হেক্সাকোনাজল কম্পোজিশনের টাটার কন্টাপ প্লাস এটা ব্যবহার করতে পারেন, এটাতেও ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। ছাড়া আপনারা অ্যাজাক্সিটোবিন এবং টপিকোনাজল এই কম্পোজিশনটা খুব ভালো, এটা অবশ্যই গাছে স্প্রে করতে পারেন। পাউডারি মিলডিউ তো আটকাবেই এই স্প্রেতে, সাথে যদি আপনার আম গাছে অ্যানথ্রাক্সনোসের সমস্যাও থেকে থাকে তাহলেও এই ফাঙ্গিসাইডটা স্প্রে করে তার থেকে আপনি আম গাছকে ভালো রাখতে পারবেন। আর বাগানের এই আম গাছগুলিতে তো অলরেডি গুটি সেট হতে শুরু করেছে। এই দেখুন প্রত্যেকটা মুকুলের প্রচুর সংখ্যক গুটি সেট হচ্ছে। যদি এত গুটি কিন্তু থাকবে না, তবে আশা করা যায় প্রত্যেকটা এই মুকুলের স্টিক থেকে একটা বা দুটো আম অন্তত ধরাতে পারবো। এবার এই যে নতুন ছোট ছোট গুটি সেট হয়েছে, এই গুটিতে আর একটা ফাঙ্গালের সমস্যা দেখা যায়, সেটা অ্যানথ্রাক্সনোস। এই সমস্যা যদি দেখা যায় বা সমস্যা দেখা না গেলেও ছোট ছোট গুটি সেট হতে শুরু করলেই একটু আগে যে ফাঙ্গিসাইডের কথা আমি আপনাদের বললাম, অ্যাজাক্সিটোবিন এবং টপিকোনাজল এই কম্পোজিশনের ফাঙ্গিসাইডটা আপনি আর একবার এই ছোট্ট ছোট্ট গুটি সেট হলে আপনি অবশ্যই একবার স্প্রে করতে পারেন, সেটা ফাঙ্গাল অ্যাটাক হোক কিংবা না হোক। আগে থেকে যদি এই ফাঙ্গিসাইড স্প্রে করে রাখেন তাহলে এটা কিন্তু আপনাকে ফাঙ্গাল অ্যাটাক থেকে প্রোটেকশন দেবে। তাই অবশ্যই করে এই ফাঙ্গিসাইডটা একবার স্প্রে করবেন। আর একটু আগে যে বললাম পাউডারি মিলডিউয়ের হাত থেকে রক্ষার জন্য এই ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন, সেটা কিন্তু যাদের পাউডারি মিলডিউ অ্যাটাক করেছে তারাই শুধু করবেন। যাদের এরকম আমার গাছের মতন এরকম সুস্থ সবল আছে, কোনো পাউডারি মিলডিউ অ্যাটাক করেনি, তারা কিন্তু এই মুকুলের ছোট ছোট ফুল ফোটার সময় কোনো রকম স্প্রে কোনো কিছু করতে যাবেন না। যাদের আম গাছে এরকম ছোট ছোট গুটি সেট হয়েছে, এবার আপনাদের প্রধান লক্ষ্য থাকবে পোকার আক্রমণ থেকে এই গুটিগুলোকে রক্ষা করা। বিশেষত এই সময় হপার পোকা, থ্রিপস, হোয়াইট ফ্লাই এই ধরনের বিভিন্ন পোকার আক্রমণ দেখা দেয়, যারা রস চুষে খাবে এবং আস্তে আস্তে এই গুটিগুলোকে নষ্ট করে দেবে। যাদের বাগানে খুব বেশি হপার, থ্রিপস, মাইটসের আক্রমণ নেই, তাদেরকে বলবো অতিরিক্ত
দামি পেস্টিসাইড ব্যবহার না করে আপনি প্রতিষেধক হিসাবে শুধুমাত্র ইমিডাক্লোরোপিড গ্রুপের কোনো পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। আমি বলবো কনফিডার ইউজ করুন, যথেষ্ট ভালো কাজ দেবে প্রতিষেধক হিসাবে। কিন্তু যাদের বাগানে অতিরিক্ত হপার পোকার আক্রমণ শুরু হয়ে গেছে, থ্রিপসের আক্রমণ শুরু হয়েছে, তারা কি করবেন? তারা কিন্তু এই ইমিডাক্লোরোপিডের সাথে আপনারা বিটা সাইফ্লুথিন অথবা ইমিডাক্লোরোপিডের সাথে ফিপ্রোনিল এই কম্পোজিশনের কোনো ভালো পেস্টিসাইড আপনাকে গাছে প্রয়োগ করতে হবে। কিন্তু দর্শক বন্ধুরা, যাদের এত বড় বাগান, এই দেখুন এক একটা বাগানে এই ধরনের দামি পেস্টিসাইড স্প্রে করতে কিন্তু অনেক বেশি খরচ হবে। সেই জন্য আমরা কিন্তু বেশি দামি পেস্টিসাইড ব্যবহার করতে পারি না, কারণ এক একটা স্প্রেতে কয়েক হাজার টাকা খরচ হয়। সেই কারণে আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের শুধুমাত্র কনফিডার ব্যবহার করি যখন ছোট্ট ছোট্ট গুটি সেট হতে শুরু করবে। তবে যারা ছাদ বাগানি, তারা আপনাদের ছাদের গাছগুলোকে বাঁচানোর জন্য তাদের তো খুব বেশি লাগবে না স্প্রে খরচ, সেই কারণে আমি বলবো আপনারা বিটা সাইফ্লুথিন এবং ইমিডাক্লোরোপিড অথবা ইমিডাক্লোরোপিড এবং ফিপ্রোনিল এই দুটো কম্বিনেশন যে কোনো একটি পেস্টিসাইড আপনারা ছোট ছোট গুটি সেট হলে স্প্রে করতে শুরু করুন। যাদের বাগানের আম গাছে ছোট ছোট গুটি সেট হতে শুরু করেছে তারা আর একটা স্প্রে দেবেন। তবে যাদের বাগানের মুকুলের ফুলগুলো সবে ফুটছে তারা কিন্তু এখনই এই স্প্রেটা দেবেন না, গুটি সেট হতে শুরু করলে এই স্প্রেটা দিতে হবে। কি স্প্রে করার কথা বলছি আমি এই সময়? প্লানোফিক্স দেওয়ার কথা বলছি। আপনারা 0.5 ml 1 লিটার জলে, অথবা ছোট গাছ হলে আপনারা 1 ml 4 লিটার জলে মিশিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন। এই সময় কিন্তু ছোট ছোট গুটি ঝরে যাওয়ার প্রবণতা প্রচুর থাকে। গুটি যাতে না ঝরে, আরো ভালো যাতে ফ্রুট সেট হয়, সেই কারণে আমরা ন্যাপথলিন অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ এই প্লানোফিক্সটা আমরা এই সময় গাছে একবার অবশ্যই করে স্প্রে করব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, দাদা আম গাছে এই সময় কি খাবার দেবো? এখনো কিন্তু গাছে খাবার দেওয়ার টাইম আসেনি, আরও কিছুদিন ওয়েট করুন, আরও 1 সপ্তাহ ওয়েট করুন। ছোট ছোট গুটিগুলো যখন মার্বেল আকার সেট হবে তখন গাছে ফার্টিলাইজার দিতে হবে। আরও কিছুদিন ওয়েট করুন, আমি যখন ফার্টিলাইজার দেব আপনাদেরকেও অবশ্যই শেয়ার করব কি ফার্টিলাইজার দিচ্ছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।